আজকে আমরা চলে এসেছি ৪০০ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী বৈশাখী গ্রামীণ মেলায় এবং সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে মেলার পরিবেশ এবং কী পণ্য সামগ্রী সেখানে পাওয়া যাচ্ছে এবং তার সাথে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে সেখানকার ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি এখানে আমার বাইকটিকে পার্কিংয়ে রেখে সোজা মেলার দিকে যাব। 50 টাকার বিনিময়ে এখানে আমি আমার বাইকটিকে একমাত্র নিরাপত্তার স্বার্থে এখানে পার্কিংয়ে রাখা। আর আমি এখন চলে যাচ্ছি সোজা মেলার দিকে। এই হচ্ছে মেলার প্রবেশ মুখ। আর আজকে আমি চলে এসেছি কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গুরসাস্থলে, যেখানে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় দীর্ঘ 400 বছর ধরে। আসলে আমি নিজ থেকে ততটা জানি না, কিন্তু লোকমুখে যা শুনলাম সেটাই আপনাদেরকে বলার জন্য চেষ্টা করছি। এখন বাজে দুপুর 1:45 আর আমি এসেছি গুরসাস্থলে বৈশাখী মেলাটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এবং এই মেলাতে আমার জীবনের আমি প্রথম আসি, কারণ এর আগে আমি কখনো এই মেলাতে আসিনি, যার কারণে আসার সময় পথে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। কারণ রাস্তাঘাট তেমন একটা চেনা ছিল না, যার কারণে বারবার পথ ভুলে বিভিন্ন পথে চলে যাচ্ছিলাম এবং লোকদেরকে জিজ্ঞেস করতে করতে আমি আসলে মেলায় প্রবেশ করেছি। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে মেলার প্রবেশাংশ। এবং আমরা আসলে প্রথমেই ঢুকে দেখতে পাই যে অনেক মানুষজন ছিল সেখানে এবং বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করছিল সেখানে। এবং আমার হাতের পাশে ফুচকার একটা দোকান ছিল, যেখানে মানুষ ফুচকা খাচ্ছিল এবং বিভিন্ন খেলনা সামগ্রী থেকে শুরু করে এবং ঐতিহ্যবাহী যেসব জিনিস ছিল গ্রামীণ, সেগুলো বেলাতে দেখতে পাচ্ছিলাম। এবং পাশাপাশি এই যে আচারের দোকানটা আমার চোখে পড়েছে। এখানে প্রায় 20 থেকে 30 রকম আচারের আইটেম ছিল এবং সেখানে আচার বিক্রি করা হচ্ছিল কেজি হিসেবে। এবং কেউ যদি 10 টাকা 20 টাকা নিতে চায় তাদেরকে এইভাবে দেওয়া হয়েছিল। এবং এটা ছিল বালিশ চমচম না কি যেন আমাকে একটা বলছিল, কেজি হিসাবে বিক্রি করছে, কেজি নাকি 400 টাকা। পাশাপাশি এখানে লাড্ডু ছিল এবং গুড়ের জিলাপিও ছিল এখানে। তবে প্রবেশ মুখে ঢুকতেই আমি আসলে কিছুটা লোভে পড়ে গিয়েছিলাম, কারণ এসব খাবার মানে আমি আর কখনো আমার চোখে এরকমভাবে দেখি নাই। তো নিজের কাছে কিছুটা সাসপেন্স ফিল হচ্ছিল আর কি, যে জিনিসগুলো আসলে খেতে কেমন হয়। তো মেলায় ঢোকার সাথে সাথেই আমার কাছে মনে হয়েছিল যে এই জায়গাটা পার হয়ে ভিতরে দেখি আসলে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। আসলে আমি গ্রামীণ মেলাতে প্রথমবার আসার কারণে খুব বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আসলে ওইভাবে কখনোই আমি আমার জন্মের পরে গ্রামীণ মেলাতে যাই নাই। বিশেষ করে এই গুরসাস্থলে আমি কখনো আসিনি, কারণ হচ্ছে এর আগে কখনো আসার সুযোগ হয়নি। এবং যখন ছোটোবেলা ছিলাম তখন এর আগে হয়তো বা কোনো একটা মেলায় গিয়েছিলাম আমাদের এলাকায়, তবে এই মেলাটায় কখনো আসা হয়নি। এবং লোকমুখে অনেক কথা শুনেছি এই মেলায়, বিশেষ করে আমার মায়ের কাছ থেকে, যে এই মেলাটা নাকি অনেক বেশি জমজমাট হয়ে থাকে এবং অনেক সুন্দর নাকি হয়ে থাকে। এই যে হাত পাকা বিক্রি করছে একজন, এবং সাথে রুটি তৈরি করার জন্য যে বেলুনি এবং খাট না পিড়া ওইটা বলে, ওইটাও বিক্রি করছিল। আর এই পাশে আমি আসলে দেখতে পাই বিভিন্ন বাচ্চাদের খেলনার আইটেম, এবং সেখানে আমার হাতের ডান পাশেও ছিল ঠিক একই রকম দোকান এবং মানুষের সমাগমও অনেক বেশি ছিল। এই যে এই জিনিসটা আমি মেলায় দেখব, সেটার জন্যই আমি এখানে মূলত আসি। এটার নাম ছিল ডেবডিবি গাড়ি, যেটা আমাদের এলাকায় বলা হয়। তবে এটা আসলে এখন খুব বেশি একটা পাওয়া যায় না, কিন্তু আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আমার বড় ভাই এটাকে আমাদেরকে এটা উপহার দিত। সামনে যেতেই আমি 2টা ঘোড়া আমার চোখে পড়ে এবং ঘোড়াগুলো ছোট মনে হয়েছে এবং প্রতি ঘোড়াতে নাকি উঠতে 50 টাকা, এই মাহত আমাকে সেটা বলল। এই পাশে বিক্রি হচ্ছিল আইসক্রিম বিভিন্ন রকমের, 10 টাকা 20 টাকা 50 টাকা। এবং একটু সামনে যেতেই আমার চোখে পড়ে এই বাঁশের আইটেমগুলো। বিভিন্ন ধরনের বাঁশের আইটেমের পোষা নিয়ে বসেছিল এখানে, কোলা থেকে শুরু করে টুকরি, ঝুড়ি এবং নানা রকমের বাঁশের পণ্য নিয়ে তারা এখানে বসেছিল। এবং আরও অনেক কিছু ছিল যেগুলোর নাম আমি আসলে এখনও জানি না আর কি। এবং আরেকটা জিনিস আমার চোখে পড়ে, সেটা হচ্ছে এই যে মাছ ধরার জন্য যেটা ব্যবহার করা হয় গ্রামগঞ্জে, আপনারা যদি যেয়ে থাকেন এবং সেখানে এগুলো দেখতে পাবেন, মাছ ধরার জন্য এগুলো আসলে কেনা হয় আর কি। ভাই উড়া কত করে এগুলো? 300 আরে ভাই জুরা ইয়া দেখ
দুটা বাস, দুটা বাস। আর জীবনে উড়ানো তো এই হাত পাখাগুলো ছিল তাল পাতার তৈরি। তো আমার দেখে মোটামুটি ভালোই লাগছিল। তো আমি ওই দাম জিজ্ঞেস করলাম যে এটার দাম কত। উনি 150 টাকা বলছিল, আমি 100 টাকা বলেছিলাম, কিন্তু সেটা আমাকে বিক্রি করেনি। এবং এখানে কিছু বাচ্চাদের জন্য খেলনা আইটেম ছিল, 20 টাকা থেকে শুরু করে 30 টাকা, 40 টাকা এবং 50 টাকার মধ্যে সেগুলো বিক্রি করছিল আর কি। বিভিন্ন আইটেমের পাশাপাশি কামারেরাও ব্যস্ত ছিল বিভিন্ন ধরনের লোহার আইটেম বিক্রি করাতে। এবং এখানে দা, বটি, ছুরি, লোহার কাস্তে এবং বিভিন্ন ধরনের আইটেম তারা বিক্রি করাতে ব্যস্ত ছিল। এটা ছিল গরুর মাংসের একটা হালিম, যার বাটি প্রতি বাটি 50 টাকা ছিল। তো দেখে আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল। তো চিন্তা করছিলাম যে খাবো। তো খুব বেশি হাইজিনিক না হওয়ার কারণে আমি আসলে এখানে খেতে চাই নাই। কারণ মেলার জিনিসপত্র আসলে আমি একটু কম পছন্দ করি। তো একটু পাশে আমি যেতে দেখি যে পান, মিষ্টি পানের দোকান, এবং সেখানে নানা রকম পান বিক্রি করতেছিল, যার দাম 20 থেকে 50 টাকা। এবং সেখানে অনেক লোকজন সমাগম ছিল এবং পাশাপাশি আরও নানা ধরনের চকলেট থেকে শুরু করে বিভিন্ন আইটেম সেখানে বিক্রি করতেছিল এই পানওয়ালা। এবং আমার চোখ একটু সামনে যাইতে দেখি তরমুজ এবং বাঙ্গি বিক্রি করতেছে। তো প্রথমে ভাবছিলাম এগুলো জানে কি, আমি প্রথমে চিনি নাই, পরে জিজ্ঞেস করলাম যে এগুলো কি, তারপর তারা বলল বাঙ্গি। তবে এই সবুজ কালার বাঙ্গি আমি জীবনের প্রথম দেখলাম। এবং এই পাশটাতেও তরমুজের দোকান ছিল এবং আমার হাতের বাম পাশেও দেখতেছেন এই পাশেও তরমুজ ছিল এবং সেখান থেকে মানুষ কিনতে ব্যস্ত। এগুলোকে আমাদের এখানে চরকি বলা হয়। 50 এই হচ্ছে মেলার প্রধান আকর্ষণ, মাটির জিনিস এবং মাটির বিভিন্ন ধরনের ব্যাঙ থেকে শুরু করে পুতুল এবং বাচ্চাদের খেলনার সামগ্রী এখানে বিক্রি করতেছিল। ও বড় দিয়ে, ও বড় 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 না ও যা নিজে টার্গেট নিয়ে রাখছো। এগুলো কত করে ভাই? এগুলো পাতিলগুলো, পাতিলগুলো কত? একটা 20 টাকা পার পিস 20 টাকা। আর চুলো 30 টাকা ভাই, পুরো সেট নিলে 100 টাকা। কি কি থাকবে? বউ থাকবে, জামাই থাকবে, তারপর পাত্র থাকবে, চুলা থাকবে। প্রায় ঘন্টাখানেক ঘোরাঘুরির পর আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং আমি চলে এসেছি ঠিক গোসাই স্থলের যে গোসাইদের আস্তানা সেখানে। এবং এখানে মূলত হচ্ছে গোসাইদের প্রার্থনা কেন্দ্র হিসেবে পরিচিত জায়গাটা। এই জায়গাটা মূলত মেলার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এবং এই মেলাটা মূলত 400 বছর আগে থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। একজন সনাতন ধর্মের যে লোক, তার স্মরণে, তার নাম ছিল শ্রী শ্রী গোস্বামী। এবং এই পাশটায় আমরা দেখতে পাচ্ছি একটা বটগাছ এবং সেখানে হিন্দু গোসাই ধর্মের লোকেরা এখানে এসে পূজা করে। তারই পাশে আমার চোখে পড়ে এই যে গোসাইদের মন্দির এবং পাশাপাশি এখানে হিন্দু ধর্মের লোকদের প্রার্থনা করতে দেখা যাচ্ছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর চিন্তা করতেছিলাম ঠান্ডা কোনো কিছু খেতে পারলে হয়তো ভালো লাগতো, তাই আমি একটা জুসের দোকানে চলে যাই। সেখানে অনেক ধরনের জুসের পাশাপাশি আচারও বিক্রি করতেছিল, তবে সাথে ছিল লাচ্ছি, মাঠা, আরও বিভিন্ন ধরনের আইটেম। তো এর পাশের দোকানে আমি চলে যাই। পাশের দোকানে যাওয়ার পর উনি আমাকে একটা জিনিস অফার করে। ককটেলের মধ্যে কয়টা আপনি মানে আইটেম দেন? ফুড আইটেম 6টা আইটেম।
এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে হচ্ছে আপনার কলা আছে, আনারস আছে, আঙ্গুর আছে, আপেল, তারপর হচ্ছে মালটা, তারপর হচ্ছে আনারস, তারপর হচ্ছে এই যে রুহাবজা আছে। পার গ্লাস কত? পার গ্লাস হচ্ছে 40 টাকা 50 টাকা। 40 টাকা 50 টাকা। আচ্ছা, একটা বানান। পঞ্চাশ টাকা গ্লাস অনুযায়ী জুসটা অনেক ভালোই ছিল, ভালোই। এটা কি? এটা মিষ্টি নাকি ঝাল? আর এটা কি? এটা মিষ্টি। কত করে কিলো? 200 টাকা। এটা কত করে কেজি ভাই? 100 গুড়ের। আর এটা একই, এটা চিনি। এই জিনিসটার নাম কি ভাই? কত করে এগুলো? কত? 180। আর এটা 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 কেজি কত? কেজি এটাও 180। এই যে কাঁঠালের আছে, এটাও 180। আর এটা এটা কি মুড়ি দিয়া না? হই। তো এতগুলো খাবার দেখার পর লোভ আর সামলাতে পারিনি। তো বলেছিলাম যে ওনাকে সবগুলো মানে একটু অল্প অল্প করে দেওয়ার জন্য, মানে 50 টাকা 60 টাকা করে দেওয়ার জন্য আর কি। কারণ আসলে দেখে ভালো লাগতেছিল, তাই কিনতেছি আর কি, সবগুলো টেস্ট করার জন্য। আসলে এই খাবারগুলো কেমন হয়, এর আগে কখনো খাওয়া হয়নি, সেগুলো খেয়ে টেস্ট করার জন্য একমাত্র এই উদ্দেশ্যে কেনা আর কি। এই জিনিসটা অনেকক্ষণ দেখে আসতেছি, তো দেখার পর লোভ লাগছিল, একটু খেয়ে টেস্ট করলাম, দেখলাম কেমন, আসলে ভালোই ছিল। তো ভাবতেছি এটাও একটু নেওয়া যাক খাওয়ার জন্য, তো এটাও নিয়ে নিয়েছিলাম। পাশাপাশি আবার এই গুড়ের জিলাপি আসলে মেলায় এসে যদি না নেওয়া হয় তাহলে সেটা আসলে অপরিপূর্ণতাই থেকে যায়। তো এখান থেকে আমি গুড়ের জিলাপিও নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য আর কি। তো বাসায় মোটামুটি আনার জন্য 5-6টা বা 7টা আইটেম কিনেছিলাম টেস্ট করার জন্য একমাত্র। গুড়ের জিলাপি ছিল 160 টাকা কেজি, যা ঢাকায় বিক্রি করে প্রায় 250 থেকে 300 টাকার মধ্যে, কিন্তু এই মেলাতে আসলে মোটামুটি কম দামি ছিল, যা আমি আসলে দেখে অনেক অবাক হয়েছি। কত নিবে? এখানে আবার একজন আচার বিক্রি করতেছিল, প্রায় 10 থেকে 12 রকমের আচার ছিল এখানে, এবং মানুষ এখানে কিনতেছে 10 টাকা 20 টাকা করে, এখানে সবাই কিনতেছে, কারণ কেজি হিসেবে এত আচার হয়তো এখান থেকে কেউ কিনে না। তো এই আচারগুলো দেখতে অনেক লোভনীয় ছিল।
তো মেলার এক প্রান্তে পার্কের মতো ব্যবস্থা করা হয়েছিল, বিভিন্ন ধরনের নাগরদোলা থেকে শুরু করে দোলনা এবং আরও অনেক কিছু এখানে বসানো হয়েছে। সব কিছুর পাশাপাশি মেয়েদের প্রসাধনের জিনিসেরও এখানে কমতি নেই। সব ধরনের জুয়েলারির আইটেম থেকে শুরু করে বাচ্চাদের পণ্য এবং বিভিন্ন কসমেটিক্স অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছিল, এবং কসমেটিক্সের প্রায় 8 থেকে 10টা দোকান এখানে ছিল আর কি। তো দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছিল, আর আমারও সময় স্বল্পতার কারণে মেলায় আর থাকতে পারি নাই। এমনিতে 2 থেকে 3 ঘন্টা মেলাতে অবস্থান করতেছিলাম সব কিছু দেখার জন্য আর কি। তো চিন্তা করলাম যে আর বাসায় ফেরা যাক, এখন আর দেখার দরকার নাই, কারণ বিকেল হয়ে যাচ্ছে। তো হঠাৎ চোখের সামনে যাওয়ার এটা কি পুরাই খাওয়া যাবে? সামনে পড়লো আর কি। আপনার কাছে পুরানো আছে? দেন তো একটা দেখি কেমন। এটা কত? মানে খাইতে একটু শক্ত শক্ত লাগে না? ঠিক আছে, ধন্যবাদ। তো এটা ছিল ক্ষেতের মানে জমিরতে চাষ করা কাঁচা ভুট্টা, যেটা আসলে পুড়িয়ে খেতে হয়, এবং ভুট্টা দিয়ে ওই খইটই বানায় হয়তো, আমি আসলে জানি না সঠিক। তো এটা 40 টাকা থেকে 50 টাকার মধ্যে ছিল আর কি। তো দেখে আমার কাছে ভালো লাগছিল, তাই হাতে নিয়েছিলাম। ফাইনালি এখন 4টা বাজে আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো মেলা থেকে বের হতে হতে প্রায় 4টার উপরে বেজে গেছিলো, আর প্রচণ্ড রকমের গরম ছিল। যদিও মেলাটা একটা ছায়ার মধ্যে ছিল, তবুও গরম ছিল অনেক। তো আমাকে একটু হেঁটে বাইকের কাছে যাইতে হবে, কারণ এখান থেকে প্রায় 5 মিনিটের রাস্তা ছিল মেলার দূরত্বটা। তো এখানে আমি বাইকটা রাখছিলাম আর কি। দেখেন জায়গাটা আসলে, বাইক যেখানে রাখছি সেখানে আসলে জায়গাটা দেখতে অনেকটা সুন্দর, এবং ছায়ার মধ্যে পরিবেশটা ভালো লাগতেছিল অনেক। তো আমি আমার বাইকের কাছে আসলাম, দেখলাম বাইক ঠিকঠাকই আছে। তো টুকটাক জিনিসপত্র সেখানে হ্যাং করলাম, এবং বাইকের যে রিসিটটা আমাকে এখানে দিছিল ওরা, সেই রিসিটটা তাদেরকে জমা দেওয়ার পর তারা আমাকে এখান থেকে যেতে দেবে আর কি। এখানে বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যে আসলে সিকিউরিটির যে বিষয়টা, মানে যানবাহনের যে সিকিউরিটির বিষয়টা ছিল, তারা অনেক বেশি এনশিওর করেছে। এবং আমি মেলায় আসার আগে আমার সবচেয়ে বেশি টেনশনে ছিলাম আমি বাইকটা কোথায় রাখবো। তো আমি এখন বাসায় ফিরে যাচ্ছি, এবং আগামী নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।